প্রতি ওয়াক্তে নামাজ আদায় করে ছেলের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন বাবা আব্দুল মতিন। যে ছেলে কদিন আগেও বাবার মধ্যমণি ছিল, আজ সে শুয়ে আছে চিরঘুমে। বিবাহবার্ষিকীর 7 দিন আগে আল্লাহ আমাকে এই ছেলেটা দান করে, তারই নিয়ে আমরা প্রথম বিবাহবার্ষিকী পালন করি। এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ উপহার ছিল। মমতাজ বেগমও ডুকরে কেঁদে উঠছেন বারবার। তরতাজা ছেলেকে আর চোখের সামনে দেখতে না পেরে হারিয়ে ফেলেছেন মুখের ভাষা। এটা তো বলার মতো কোনো ভাষা নাই, কোন ভাষা এটা প্রকাশ করব। সন্তান তো সন্তানের, চাচি হোক মাই হোক। শেখ শাহরিয়ার বিন মতিন সোহার্ত এবার এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ থেকে অংশ নিচ্ছিল সে। যে ঘরে বসে প্রস্তুতি নিচ্ছিল পরীক্ষার, সেই ঘরে এখন শুনশান নীরবতা। পড়ার টেবিলে সাজানো আছে বই খাতা, সবই, শুধু নেই সোহার্ত। আসলে এখানে থাকতো, আমার বাগনিটা নিয়ে রিয়াদ্রি নিয়ে এখানে থাকতো, এখানে লেখাপড়া করতো। ওই দেন না সোহার্ত লেখা যে টি শার্ট, এগুলি আসলে সে খেলাধুলার প্রতি খুব ছিল, ফুটবল খেলার প্রতি তার খুব ছিল। রোনাল্ডোর নাম্বার 7 CR7, ওই সেই নাম্বার, ওই CR7 এর নাম্বার সে করছে। ও যখন বাড়িতে আসছে, লাস্ট 1 বছর হয়েছে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর থেকে আমরা সবসময় একসাথে থাকতাম, একসাথে খেলাধুলা করতাম, একসাথে পড়াশোনা করতাম। এই বিছানার মধ্যে থাকতাম 2 ভাই একসাথে। এই রুমের মধ্যে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে আমরা 2 ভাইয়ের। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছিল সোহার্ত। 5 বিষয়ে পরীক্ষা দেওয়ার পর বাকিগুলো পিছিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনের জন্য। ছুটি পেয়ে তাই ঢাকায় চলে যায় পরিবারের কাছে। বাবা আব্দুল মতিনের চাকরির সুবাদে কুড়িলের কোরাতুলি বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। 18 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বরে কোটা আন্দোলনে যোগ দেয় সোহার্ত। সেখানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে। ঢাকা মেডিকেলের আইসিইউতে থাকার 2 দিন পর সোহার্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাতিজা ঢাকা থাকতো, 1 বছর হয়েছে আইসে। আসার পরে এই বাড়িতে থাকতো, আমার ভাই ঢাকায় থাকতো, আমি বাড়িতে, আমার ছোট ভাই বাড়িতে থাকতো। আমাদের সামনে খেলাধুলা করতো, আমরা 2 সামনে পড়ছি। তাহলে সেটা তো 5 ফুট 9 ইঞ্চি উঁচা। আমাদের সামনে পড়লে দেখা গেছে যে সে মাটির দিকে একবারে হয়ে গেছে। আমার বাড়িটা এই 2 বাড়ি ফেয়ে দিকে আমার প্রায় যাইতো, প্রতিদিনই 1 ঘোড়া 2 ঘোড়া যাইতো। কিন্তু আমার ছেলের সাথে যাইতো, খেলতো। সে এরকম বলতো, ছেলে আমার অর্থ অঞ্চলে নেই, এটা বাসায় বলা যাবে না। এখন আমার কি মনে লাগতে পারে, আমরা তো অনেক শেষ, আমরা বংশের বাতি শেষ নিভে গেছে, বংশ আর নাই, আমরা 2 ভাই। এইভাবে বাড়ির ভবিষ্যতে তো আছি না বাতিদা। ময়নাতদন্ত শেষে রবিবার রাত 12:30টায় ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়া শাসন উত্তরপাড়া গ্রামের বাড়িতে পৌঁছায় সোহার্তের মরদেহ। সোমবার সকাল 10টায় জানাজা শেষে দাফন করা হয় বাড়ির সামনের গোরস্থানে। আজকে এরকম একটা আপনার সাথে আলোচনা বসতে হবে, এটা আমি জীবনে ভাবিনি। এবং এই পৃথিবীতে কোনো বাবা যেন তার এই সন্তানের এরকম ঘটনা যে কোনো আলোচনা না বসে, এরকম ঘটনা যেন না ঘটে, সেটা আমার প্রত্যাশা।